হাজার মানুষকে মারছে যে স্বৈরাচার খুনি হাসিনা, তাকে আশ্রয় দিছে, তাকে তারা দিতেছে 3000 মেট্রিক টন ইলিশ। দাদা বাবুদের পূজায় লাগবে। বাংলাদেশে দাদা বাবুরা আছে না, তাদের পুজো আছে না, তাদের ইলিশ লাগবে না। বাংলাদেশে মুসলমানরা আছে না, 20 কোটি মানুষ আছে না, তারা ইলিশ খাবে না। ইলিশ খাবে ভারতের দাদারা। আমি খাঁটি ভারত বিদ্বেষী। আমার যত অডিয়েন্স থাকবে বা আমার যত ভাই ব্রাদার থাকবে, আমার যার লাগে পরিচয় হইবে, তারাও আমি খাঁটি ভারত বিদ্বেষী বানাবো। ঠিক আছে, আমি চাইছি এই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা খাঁটি ভারত বিদ্বেষী হোক, কিন্তু না, তারা বারবার আমাদের রক্তের সাথে মজা করতেছে, আমাদের রক্ত নিয়ে খেলতেছে। আপনারা একটু ভাবেন, একটু চিন্তা করেন যে 3000 টন মেট্রিক টন তারা ইলিশ দিতে আছে। আমার বাংলাদেশের মানুষ, আমার শ্রমজীবী মানুষ, আমার পেশাজীবী মানুষ, তারা ইলিশ পাচ্ছে না। কিন্তু যারা আমাদের এই অভ্যুত্থান নিয়ে এত গুজব রটাইলো, যারা এখন পর্যন্ত হাজার হাজার মানুষকে মারছে যে স্বৈরাচার খুনি হাসিনা, তাকে আশ্রয় দিছে, তাকে তারা দিতেছে 3000 মেট্রিক টন ইলিশ। দাদা বাবুদের পূজায় লাগবে। বাংলাদেশে দাদা বাবুরা আছে না, তাদের পুজো আছে না, তাদের ইলিশ লাগবে না। বাংলাদেশে মুসলমানরা আছে না, 20 কোটি মানুষ আছে না, তারা ইলিশ খাবে না। ইলিশ খাবে ভারতের দাদারা। ভাই তুই চায়নায় দে, সমস্যা নাই, তুই নেপালে দে, সমস্যা নাই, তুই ভুটানে দে, বিশ্বের সব জায়গায় দে, তুই ইন্ডিয়ায় দিবি? ইন্ডিয়া এমন একজনকে আশ্রয় দিছে যে হাজার হাজার মানুষের খুনি, যে হাজার হাজার মানুষকে পঙ্গু করে রাখছে, যে হাজার হাজার মানুষকে অন্ধ করে রাখছে। তাদের তোরা কেন এত আগলা প্রীত কিসের? এত আগলা প্রীত কিসের আমি জানতে চাই। অনেকে আমার সাথে দ্বিমত হবেন। রপ্তানি করছে, টাকা আসে, টাকাটা এত লাগবে কি? ইলিশ মাছটা বেচলে কি টাকাটা আসে? অন্য কিছু নাই, অন্য সব খাতগুলো নষ্ট করতেছে ভারত আমাদের। আমাদের সীমান্তে হত্যা হইতেছে। এর নিয়ে কোনো প্রতিবাদ আছে? ভারতের সাথে এত আগলা পিঠটা কিসের আমি জানতে চাই। এই আসিফ নজরুলের কাছে জানতে চাই, ভারতের সাথে আগলা পিঠটা কিসের?